সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো রয়েছেন। তো দর্শক, গত কিছুদিন আগে আমাদের চট্টগ্রামের যে বন্দরটা রয়েছে, সেই চট্টগ্রামের বন্দরটা 30 বছরের জন্য বিদেশিদের কাছে চলে গেছে। মানে এই 30 বছর আর বাংলাদেশের মানুষ সেখানে ব্যবসা করতে পারবে না। এখানে আমদানি হোক আর রপ্তানি হোক, সবকিছু টোটালি বিদেশিরা মানে নিয়ন্ত্রণ করবে। এটা মানে 15 তারিখ ঘটেছিল, যেদিন একদিকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছিল, আরেকদিন শেখ হাসিনার মৃত্যু বা ওই যে বিবাহ বার্ষিকী। সেই একই দিনে কিন্তু চট্টগ্রামের বন্দর কিন্তু বিদেশিদের হাতে স্থানান্তরিত করা হয়। সেটা কত টাকায় করা হয় সেটা ওনারাই একমাত্র সঠিক হিসাব জানেন। সঠিক তথ্যটাই কিন্তু এখনো ছড়ানো হয়। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে এই যে মানে বিদেশিদের কাছে যাওয়া, এই যে বিদেশিদের হাতে হাত রেখে ব্যবসা করা, এইটাকে অনেকেই মানে বাজেভাবে দেখতেছে, অনেকে খারাপ ভাবে নিচ্ছে। অনেকে বলতেছে যে সেন্ট মার্টিন তো আমেরিকাকে দিয়ে দিয়েছেন, আবার 30 বছরের জন্য বন্দর অন্যদের হাতে, অন্য বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। অনেক আলোচনা সমালোচনা, অনেকেই বলতেছেন এই সরকার ব্যর্থ, এই সরকার দ্বারা কিচ্ছু হলো না, এই সরকার উল্টো এসে দেশের বাস ঢুকাচ্ছে, এই সরকার দিয়ে দেশ পরিচালনা হবে না, দেশ পরিচালনা করার জন্য যোগ্য একজন নেতা প্রয়োজন, দেশ পরিচালনা করার জন্য যোগ্য একজন মানুষ প্রয়োজন। কিন্তু মানে আসলে মানে এই বিষয়গুলো অত্যন্ত খারাপ এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়গুলো হলো এমন না, বিষয়গুলো হলো যে উনি হয়তো ভালো কিছু বুঝছেন, বা মোটা অঙ্কের একটা বিনিয়োগ উনি প্রতি বছর বা প্রতি মাসে পাবেন, যে বিনিয়োগটা দেশের কাজে ব্যয় করবেন। আচ্ছা, ধরা যাও যে আগে চট্টগ্রামের বন্দরের টোটালি মাসিক আয় ছিল 1 কোটি টাকা। এখন বিদেশিরা এসে বলতাছে যে আপনারা আমাদেরকে চট্টগ্রাম বন্দর দিয়ে দেন, আমরা প্রতি মাসে আপনাদেরকে 1.5 কোটি টাকা দিব, 1.5 কোটি টাকা দিব প্রতি মাসে। আর সেখানে আমরা ব্যবসা করব, আমাদের বিভিন্ন মাল এসে এখানে এনে লোড করব, আনলোড করব। এটা টোটালি আমাদেরকে মানে কবজার ভিতর থাকবে 30 বছরের জন্য। তো অনেকে এই বিষয়গুলো বুঝতে চায় না। এদিকে 1 কোটি টাকা আর এদিকে 1.5 কোটি টাকা, 50 লক্ষ টাকা বেশি, 50 লক্ষ টাকা বেশি তারা বুঝতে চায় না। তারা বুঝতে চায় যে 1 কোটি টাকা দিয়ে আমরা তো আমাদের ব্যবসা পরিচালনা করতেছি, আমরা আমাদের ব্যবসা পরিচালনা করব। কিন্তু এদিকে যে 50 লক্ষ টাকা বেশি দিচ্ছে, এটা দেশের কাজে লাগবে, দেশের সেতু বেতু, বিদ্যুৎ টিদ্যুৎ, এই সেই বিভিন্ন কাজে লাগবে। যার কারণে এটা মানুষ বুঝে না, এটা মানুষ বুঝতেও চায় না, মানুষ এটা বিশ্বাসও করতে চায় না। এই হলো চরম মানে খেলা। কিন্তু অনেকেই বলতেছে আগে যেমন ছিল শেখ হাসিনা, যেমন সেখানে শেখ হাসিনার মানুষরা সেখানে ওই যে তারা যেভাবে সেটা পরিচালনা করছে সেভাবেই নাকি করা হতো। এতে চট্টগ্রাম বন্দরের মান, পণ্যের বিভিন্ন অপরিচিত এবং বিভিন্ন অব্যবহৃত পণ্যগুলা বিভিন্ন স্থানে পড়ে থাকে। হ্যাঁ, ব্যবসায়ীরা, ডিলাররা সেই পণ্যগুলো কিনে না। কি জন্য কিনে না কে জানে, আল্লাহই ভালো জানে। তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়, কাঁচামাল থাকে, সেই পণ্যের ভিতর অনেক সময় জাহাজ ডুবে যায়, অনেক সময় নৌ চলাচল বন্ধ থাকে, অনেক ক্ষতি হয়, অনেক মানে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতির সম্মুখীন হওয়া যায়। এদিকে ডাকাতের ভয়, জলাদস্যুদের ভয় তো আছেই, কিন্তু মানুষ এগুলো বিশ্বাস করে না। পরিশেষে দেখা যায় যে চট্টগ্রাম বন্দরের প্রতি মাসের আয় মানে সরকারের হাতে এসে পৌঁছায় 50 লাখ টাকা, আর এখন পৌঁছাবে 1.5 থেকে 2 কোটি টাকা। হ্যাঁ, এটা হলো ফিক্সড অ্যামাউন্ট, এভাবে উনারা মানে দিয়ে দিয়েছেন। এটা শিওর অ্যামাউন্ট আমি জানি না কত টাকা, তবে আমি এই যে মাসিক যখন চুক্তিতে এগুলো দেওয়া হলো, অনেকেরই কিন্তু আর সহ্য হচ্ছে না। যেমন ব্যবসার মধ্যে কিন্তু লাভ আছে, লস আছে। কোনো মাসে আগে আগে যখন চট্টগ্রাম বন্দর থেকে আগে কোনো মাসে 50 লক্ষ টাকা আসতো, কোনো মাসে 20 লক্ষ টাকা, কোনো মাসে 50-70 লক্ষ টাকা, কোনো মাসে 1 কোটি টাকা আসতো। মানে কোনো ঠিক ঠিকানা নেই। এটা তখনই ছিল নিজের ব্যবসা, নিজের ব্যবসা ছিল, তখন কোনো ঠিক ঠিকানা ছিল না। কিন্তু এখন বিদেশিদের হাতে দেওয়া হয়েছিল, এখন বিদেশিদের হাতে দেওয়ার কারণে তারা প্রতি মাসেও একটা ফিক্সড অ্যামাউন্ট দিবে আপনাকে। ধরেন উদাহরণস্বরূপ 1 কোটি টাকা দেখ, 2 কোটি টাকা দেখ, 3 কোটি টাকা দেখ, একটা ফিক্সড অ্যামাউন্ট দিবে। প্রতি মাসের 28 তারিখ হবে, অর্থ মন্ত্রণালয়ে চলে আসবে। তো মাঝখানে এটাই কিন্তু দুঃস্বপ্ন থাকে যে কিছু মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছিল, কিছু মানুষের চাকরি চলে গিয়েছে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। কিন্তু যাদের চাকরি মানে চলে গিয়েছিল, আমি আশা করি যে অতি দ্রুতই তারা চাকরি পেয়ে যাবে নতুন করে,
নতুন করে তারা চাকরি পেয়ে যাবে। প্রায় সেখানে অনেক মানুষ ছিল। তো অনেকেই বলতেছে যে কিছুদিন আগে আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হলো, বা এটা সেন্ট মার্টিন হলো, কেউ বলে যে বাংলাদেশের অংশ, কেউ বলে আমেরিকার অংশ, কিন্তু কেউ কি শিওর জানে না যে এটা কোন দেশের অংশ। তো যার কারণে অনেকেই ভাবতাছে আসলে চট্টগ্রাম বন্দর দিয়ে সরকার ভুল করলো কিনা। না, উনি আসলে ভুল করেন নাই। উনি যেটা করেছেন অনেকটা ভেবে চিন্তে করেছেন। এখন প্রতি মাসে আমাদের তো নিজের এগুলা, ওই যে বন্দর, এটা আমাদের নিজেরই থাকবে 30 বছরের জন্য। 30 বছরের পর এটা ওই যে নিজেরই থাকবে। 30 বছর পর আবারও তারা আমাদের কাছে হস্তান্তর করবে। এখন প্রতি মাসে আমাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিবে আমাদেরকে প্রতি মাসে। অর্থ মন্ত্রণালয় আসবে, এই টাকা দিয়ে সেতু বেতু রাস্তাঘাট এই সেই বিভিন্ন কিছু করা হবে। হ্যাঁ, বিভিন্ন কিছু করা হবে, যার কারণে বিদেশ থেকে যে একটা রপ্তানি আর আমদানি সেটা অনেকটা সহজ হবে। বিদেশিদের কাছ থেকে বাংলাদেশের টাকা পাচ্ছে, এতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা সচল থাকছে, অনেকটা উপরে উঠতেছে এইরকম ভাবে। এরপর প্রবাসীরা তো আছেই, বাংলাদেশের যেই শিল্প, হ্যাঁ শিল্প, গাজীপুরের যেই কাপড়ের পোশাক কারখানা, সেগুলো থেকেই তো আরো বেশি অর্থনীতি সচল থাকতেছে। প্রবাসীদের মাধ্যমে তো রেমিটেন্স পাচ্ছেই দেশ। এরপর বিভিন্নভাবে বিভিন্ন কিছু তো আর আছেই। হ্যাঁ, এরপর বিভিন্ন বিদেশিরা এসে মাঝে মাঝে যদি ইনভেস্ট করত, দেশের মধ্যে ব্যবসা করত, তাহলে অবস্থা আরো ভালো হতো, আরো উপরের দিকে চলে যেত। যার কারণে উপরের দিকে যখন চলে যাওয়ার প্রস্তুতি হবে হবে উদ্যোগ, যেহেতু বিদেশিরা আমাদের বন্দর কিনে নিয়েছে 30 বছরের জন্য, সেহেতু উপরে উঠবেই। অনেকেই বলতেছে, ওই যে আসলে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, যে শেখ হাসিনার বিয়ের দিন আর শেখ হাসিনার ওই যে ফাঁসির দিন, সেই একই দিনে বন্দর কিন্তু দিয়ে দেওয়া হলো। সেই একই দিনে এগুলো বলে, এগুলো যারা আসলে বিভ্রান্ত তৈরি করতেছে, এরা হলো যে আর কিছু না, এরা ওই যে আওয়ামী লীগের ফ্যাসিস্টের লোক কিন্তু এরাই। হ্যাঁ, এরা কিন্তু ফেসবুকের মধ্যে বিভ্রান্তি গুজব ছড়াচ্ছে যে ইউনূস সরকার তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, ইউনূস সরকার কোনো কিছু বুঝতেছেন না। অনেক মানুষ বলতেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তো বন্ধুরা আমাদের বিক্রি করে দিয়েছেন। তারা এটা জানে না যে ব্যবসায় লাভ আছে, লস আছে, কিন্তু এখন আর সেই ঝামেলা নাই। এখন মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট প্রতি মাসে মাসে আসবে, এটা কিন্তু তারা জানে না, আর এটা বিশ্বাস করতেই চায় না এই বিষয়গুলো। তাদেরকে বললে তারা বলবে না 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 না, আমাদের বন্দর আমাদের প্রয়োজন। যদি টাকাই না আসে বন্দর থেকে, যদি কন্টেনার থেকে টাকাই না আসে, সেই বন্দর দিয়ে কি করবেন আপনি? যদি আপনি বারবার লস খান, যদি বারবার সেখানে কোটি কোটি টাকা খরচ করা লাগে, সেটা দিয়ে আপনি কি করবেন? এ থেকে ভালো তারা নিয়ে নিয়েছে। তারা নিয়ে নেওয়ার পর তারা আমাদেরকে প্রতি মাসে একটা টাকা দিবে, সেই টাকা অর্থ মন্ত্রণালয়ে জমা হবে। এই টাকা দিয়ে দেশের অনেক কল্যাণ, অনেক বড় বড় কিছু করা হবে। এটাই হলো ফিক্সড অ্যামাউন্ট, এটাই হলো অনেক সুন্দর আমাদের ডক্টর ইউনূস স্যারের পরিকল্পনা। এই পরিকল্পনা অনেক সুন্দর এবং বাস্তব, ধারাবাহিকভাবে এগিয়ে যাও। যার কারণে এগিয়ে যাওয়ার ফল গিয়ে কিন্তু অনেক বেশি আসলে মানুষ কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করতেছে। মানুষ যাতে বিভ্রান্তি সৃষ্টি না করে, সেই বিষয়গুলো অত্যন্তভাবে খেয়াল রাখা জরুরি। অত্যন্তভাবে সেই বিষয়গুলো নিয়ে উপস্থাপন বা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা উচিত। এবং ডক্টর ইউনূস স্যার যদি আসলে এগুলো মানুষদেরকে বুঝিয়ে দিতেন, তাহলে মানুষরাই অনেক বেশি আসলে বুঝে যেত। তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।